আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। পথের ধারের প্রেতাত্মা। এটি ছিল নির্জন পুরনো দিনের জাতীয় সড়কের গল্প, যার নাম ছিল অন্ধকারের রাস্তা। জনশ্রুতি ছিল সন্ধ্যার পর এই পথে নাকি একটি যুবতীর প্রেতাত্মা ঘুরে বেড়ায়। শীতের এক হিমেল রাতে, ঘড়িতে তখন প্রায় 1টা, সুমিত নামের এক তরুণ তার নতুন কেনা গাড়িতে চড়ে ফিরছিল শহর থেকে। এই রাস্তাটি দিয়ে গেলেই তার 15 মিনিট সময় বাঁচবে। রাস্তাটি জনমানবহীন, দুপাশে ঘন গাছের সারি যেন অন্ধকারকে আরও গাঢ় করেছে। হঠাৎ একটি বাঁকের মুখে সুমিত ব্রেক কষল। রাস্তার ধারে হেডলাইটের আলোয় আবছাভাবে সে দেখল এক যুবতীকে। পরনে একটি সাদা শাড়ি, চুলগুলো হাওয়ায় উড়ছে। যুবতীটি হাত নেড়ে তাকে থামার ইঙ্গিত করছে। সুমিত ইতস্তত করল। এত রাতে এই নির্জন পথে একজন একা মেয়ে, হয়তো কোনো বিপদে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে সে গাড়ির জানালা নামাল। যুবতীটি কাছে এসে ফিসফিস করে বলল, দাদা, আমার গাড়ির তেল ফুরিয়ে গেছে। অনেকক্ষণ ধরে এখানে একা দাঁড়িয়ে আছি। আপনি কি আমাকে সামনের গ্রাম পর্যন্ত একটু পৌঁছে দেবেন? খুব ভয় করছে। মেয়েটির মুখ ছিল ফ্যাকাশে, চোখে কেমন যেন গভীর শূন্যতা। সুমিতের বুক কেঁপে উঠল, কিন্তু সাহায্য না করে চলে যাওয়াও তার বিবেকে বাঁধল। সে দরজার লক খুলে বলল, আসুন, পিছনে বসুন। যুবতীটি গাড়িতে উঠে বসল। গাড়ির মধ্যে অস্বাভাবিক একটা ঠান্ডা ছড়িয়ে পড়ল, আর কেমন যেন পচা ফুলের গন্ধ। সুমিত আয়নায় তাকানোর চেষ্টা করল, কিন্তু অন্ধকার আর ঘন চুল দেখতে পেল শুধু। কয়েক মিনিট পর সুমিত জিজ্ঞেস করল, আপনি কোন গ্রামে যাবেন? কোনো উত্তর নেই। সে আবার জিজ্ঞেস করল, আপনার নাম কি? পেছন থেকে এবার একটা হাসির শব্দ ভেসে এল, শীতল, বীভৎস হাসি। আমার নাম হচ্ছে মৃত্যু। কণ্ঠস্বরটি যেন বরফের মতো ঠান্ডা, আর তাতে কোনো মানুষের আবেগ ছিল না। ভয়ে সুমিতের হাত পা অবশ হয়ে এলো। সে আয়নায় চোখ সরাতে পারছিল না। এবার সে স্পষ্ট দেখল, পেছনের সিটে বসা যুবতীটির মুখটা বিকৃত হয়ে গেছে। চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে, আর তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার সাদা শাড়িটা আসলে রক্তে ভেজা। সে সাহায্যের ভান করে মানুষকে ডেকে এনে মৃত্যুর ফাঁদে ফেলে। তুমি আমাকে বিপদে সাহায্য করতে এসেছিলে, এখন তোমার পালা, প্রেতাত্মাটি হিসেস করে বলল। সুমিত পাগলের মতো অ্যাক্সিলারেটরে চাপ দিল। গাড়িটা তীব্র গতিতে ছুটতে শুরু করল। সে প্রাণপণে ঈশ্বরের নাম জপ করতে শুরু করল। তার মনে হলো যুবতীটি তার কাঁধে হাত রাখার জন্য এগিয়ে আসছে। হঠাৎ সামনে একটি সেতুর মোড়ে এসে সুমিত স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারাল। শেষ যে জিনিসটা সে অনুভব করল সেটা হলো গাড়ির তীব্র ঝাঁকুনি এবং বাতাসের মধ্যে এক বীভৎস বিজয়ী হাসি। পরের দিন ভোরে পুলিশ এসে দেখল গাড়িটা রাস্তার ধারের খাদে উল্টে পড়ে আছে। সুমিতের নিথর দেহটা স্টিয়ারিংয়ে ঝুলে আছে। কিন্তু পুলিশ অবাক হলো যখন দেখল দুর্ঘটনাস্থলের আশেপাশে ব্রেক করার বা চাকার দাগের কোনো চিহ্ন নেই। আর গাড়ির ভেতরেও তারা পেল না কোনো দ্বিতীয় যাত্রীর প্রমাণ। শুধু সুমিতের গাড়ির পেছনের সিটে ফ্যাকাশে সাদা রঙের একটা রক্তমাখা শাড়ির ছেঁড়া অংশ পড়েছিল। আর জনমানবহীন সেই সড়কের ধারে সেই রাতেও এক যুবতীর প্রেতাত্মা অপেক্ষা করছিল, পথচারীদের সাহায্য চাওয়ার ভান করে। গল্প